হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে যেতে চলেছি ইসকন, যে রথের মেলাটা হয় ওখানে। আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আমি কিন্তু এতদিনে কোনোদিনই যাইনি, ছোটোবেলায় গেছি কি না মনেও নেই। তো ইসকনের যে রথের মেলাটা হচ্ছে, তো ওখানেই যাব আজকে। কিন্তু আজকে ওয়েদারের যা অবস্থা, কি করে যে যাব সেটাই ভাবছি। দেখো সকালের দিকটা কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, জোরেই হচ্ছিল মোটামুটি। তো ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, তাই ভাবলাম দেখা যাক না কি হয়। লাস্ট পর্যন্ত বৃষ্টি তো থামেনি, কিন্তু আমরা পৌঁছে গেছি মেলায়। তো ওই ঝিরঝিরে টিপটিপে বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে একটা প্ল্যান যখন বানিয়েছি ঠাকুরের জায়গায় যাওয়ার, তো সেটা ফুলফিল করেই নি। তো দেখো কত মানুষ এসেছে, সমস্ত ছাতা নিয়ে সবাই এসেছে। আমি ভেবেছিলাম একদম ফাঁকা হবে, এই বৃষ্টি প্যাচপ্যাচে ওয়েদার, কিন্তু দেখো এখানে কত ভিড়। আর পুরো মাঠটা জুড়ে কিন্তু প্রচুর ভিড় ছিল। এর আগে যে হলুদ রঙের যে কাউন্টারগুলো দেখছিল, ওখানে কিন্তু ভোগ পাওয়া যাচ্ছিল। ওখানে কুপন কেটে ভোগ পাওয়া যায়। ভোগ ছাড়া ওখানে হালুয়া, লাড্ডু, গজা, খাজা, তো এইগুলো সমস্ত পাওয়া যাচ্ছিল। আমরা একটা ভুল করেছিলাম, প্রথমেই প্রসাদগুলো কিনে নিয়েছিলাম, মানে কুপন কেটে নিয়েছিলাম প্রথমেই। ওটা আমাদের লাস্টে নেওয়া উচিত ছিল। তো ওটা হাতে করে নিয়ে আমাদের ঘুরতে হয়েছিল অনেকক্ষণ। তারপরে বর তো দেখলে চাউমিন আনছে, ওটা কিন্তু একদম ভেজ, কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার নেই। তো একদমই পুরো ভেজ চাউমিন কিন্তু আর ছিল। তো সেইগুলো কিন্তু ওখানে যেহেতু অনেক লোক ছিল খাওয়া দাওয়া করছিল, আমি সমস্ত ভিডিওটা অত করিনি। তো আমরা যেহেতু চাউটা নিয়েছিলাম, আর ওপরে কিন্তু এটা মাঞ্চুরিয়ান ছিল, সোয়া মাঞ্চুরিয়ান। তো বেশ ভালোই কিন্তু খেতে ছিল, ভেজ হলেও দারুণ খেতে ছিল কিন্তু। আর এই যে মাঠটাতেই মেলাটা হচ্ছিল, তার চারপাশ থেকে দেখো কত সুন্দরভাবে এখানে কাউন্টার করা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এই দিক থেকে দেখো, দেখতে পাচ্ছ মনে হচ্ছে না দুর্গাপুজোর প্যান্ডেল। কিন্তু যা বৃষ্টিটা শুরু হয়েছিল, চারপাশটা একদম প্যাচপ্যাচে জল কাদা হয়েছিল, না হলে কিন্তু শুকনো অবস্থায় থাকলে কিন্তু আরও ভালো লাগতো। তো দেখতে পাচ্ছ মাঠটা একদম জলে থই থই করছে যেন। আর এই যে দেখো প্যান্ডেল, একদম দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লাগছে। খুব ভালো ভাইবস, এখানে আসলে মনটা একদম ভরে যাবে। আমি ফার্স্ট টাইম আসলাম, আমার কিন্তু দারুণ লেগেছে। আমি নেক্সট টাইমও কিন্তু আসার চেষ্টা করব। আর আমরা কিন্তু সোজা রথ বা উল্টো রথের দিনে এখানে আসিনি, ওই সোজা রথ উল্টো রথের মাঝখানে একটা ওয়ার্কিং ডে দেখে এসেছিলাম, শনি রোববারেও আসেনি, একটা ওয়ার্কিং ডে দেখে এসেছিলাম। তো তাতেই দেখছো এত ভিড়, আর শনি রোববারে তাহলে কত না ভিড় হবে। তো এই দেখো এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হচ্ছিল, আর এই সামনের দরজাটা বন্ধ ছিল, কারণ এখানে দেখো কিছু একটা কাজ হচ্ছে। তো আমি বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করে নিয়েছি, একটু ভিডিও করে নিয়েছি। আর পেছন দিক থেকে কিন্তু ঘুরিয়ে ঢোকাচ্ছিল, তো ওখানে আমরা আর যাইনি, কারণ প্রচুর লাইন ছিল ওই জায়গাটাতে। তাছাড়া প্রথমেই বললাম একটা ভুল করে ফেলেছিলাম, আমরা ওই প্রসাদগুলো সমস্ত কিনে ফেলেছিলাম, খিচুড়ি ছিল হাতে। তাছাড়া ওই চাউমিনটাও খেয়ে ফেলেছি। তো তাই জন্য ভেতরে যাইনি, বাইরে থেকেই ঠাকুর দর্শন করে একটু এগিয়ে গেলাম। এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে, তো ঘুরে ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে কিন্তু। ও আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র কুপন কেটেই যে তোমরা প্রসাদ পাবে তা নয়, এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদও দেওয়া হয়। তো ওটা কিন্তু আমরা খেয়েছিলাম। আমার বর বললো যে দেখি না কিছু ডিফারেন্স আছে কি না, ওখানে তো কুপন কেটে নিলাম, তো এখানেও দেওয়া হচ্ছে। তো একদম কিন্তু সেম, কোনো রকম কিন্তু ওটা কুপন কেটে বলে আলাদা খেতে, বা এটা বিনামূল্যে দিচ্ছে বলে আলাদা খেতে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, দুটো সেম। দারুণ খেতে ছিল ঠাকুরের প্রসাদ, একদম মন ভরে খেয়ে এসেছি ওখানে। তাছাড়া বাড়ির জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। আর যে মাটির হাঁড়িগুলো, ওখানে কিন্তু কোনো কন্টেনার প্লাস্টিকের ইউজ হচ্ছিল না, মাটির জিনিসে দেওয়া হচ্ছিল ভোগ প্রসাদ সমস্ত কিছু, কাগজে মাটিতে। মাটির হাঁড়িগুলো কিন্তু বেশ ভারী ছিল, তো ওইটা হাতে করে প্রথমেই নিয়ে ভুল করেছি, বললাম ওটা লাস্টে নেওয়া উচিত ছিল বেরিয়ে আসার সময়। তো আমরা প্রথমেই নিয়ে ফেলেছিলাম, ভাবলাম যদি পরে ভিড় হয় আরও লাইন দিতে হয়, কিন্তু ভিড় সেরকম ছিল না। তো এখানে দেখো কতগুলো কাউন্টার রয়েছে, ঢুকেছিলাম একটুখানি, সমস্ত পুজোর সামগ্রী, ঘি, মধু, এগুলো পাওয়া যাচ্ছিল অর্গ্যানিক। তো এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার এরকম ছিল। এই যে এটা
এখানে দেখো গো সেবা কেন্দ্র রয়েছে, এখানে ভেতরে কিন্তু গোমাতাকে তোমরা খাওয়াতে পারো, সেবা করতে পারো গোমাতা। তো ভালো লাগলো, মানে প্রথমবার এখানে এসে একটু অন্যরকম ভাইবস, বেশ পজিটিভ ভাইবস, দারুণ লাগছিলো। একবার হলেও কিন্তু এসো এখানে। তো এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু উল্টো রথের দিনের ভিডিও। প্রথমে আমি বলেছিলাম যে আমরা কিন্তু ইসকনে মেলায় গেছিলাম সোজা রথ আর উল্টো রথের মাঝখানে একদিন, তো ওই দিনটা তোমাদের ঘোরা হয়ে গেছে। তো রথ যেহেতু রথ রিলেটেড ভিডিও, তো এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করলাম। এটা উল্টো রথের ভিডিও, বাড়ির সামনে দিয়ে দেখো বাচ্চারা মানে যাচ্ছে রথ নিয়ে, তার বাবারাও কিন্তু তার সাথে যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে সোজা রথে কিন্তু অনেক বেশি রথ যাচ্ছিল, কেন জানি না। উল্টো রথে কিন্তু অল্প অল্প কতগুলো 2-3টে রথ দেখেছি, তার মধ্যে একটাই আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছি। তো রথের দিন একটু পাঁপড় ভাজা না হলে তো হয় না। তো আমার ফেভারিট পাঁপড় হচ্ছে ফুচকা পাঁপড়গুলো, আর আমি কিন্তু একদম কম তেল খাই, তো একদম অল্প তেলে আমি ভাজি। অনেকে মনে করে এইটুকু তেলে কি আর পাঁপড় ভাজা যায়, কিন্তু আমি ভাজি আর খাই, আমার ভালো লাগে। তো আবার খুব বেশি চপচপে তেলওয়ালা জিনিস আমি পছন্দ করি না। তো দেখো না, অল্প তেলে কিন্তু হবে না কেন, একটু সময় দিতে হবে। একদম এক কড়াই তেলে ভাজলে দোকানে যেটা করে, তো সেটা যেমন ঝট করে হয়ে যায়, দিলেই পাঁপড়টা ফুলে ওঠে। তো অল্প তেলে করলে হবে, কেন হবে না, কিন্তু একটু সময় লাগবে। একটু ভেজে নিয়ে এসেছে নিজের মতো, আর কেউ খাবে না বললো, তো যদি কেউ পরে খায় তাকে পরে ভেজে দেবো। আর এই দেখো বাচ্চাটা কিন্তু দেখছিল, পেছন থেকে দেখছিল, তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে ওকে একটুখানি আদু আদু করে নিলাম। মাথাটা কি টিপ পড়েছো? এটা করে দিলে খুব আনন্দ, এটা করে দিলে খুব আনন্দ, খুব আনন্দ, তাই না? এই দেখো, এই যে মুখ দেখাবে না, মুখ দেখাবে না বাবা, করবো শোনা করবো। কি হয়েছে করবো শোনা? ঠিক করে শো, ঠিক করে শো। পুচকো A few moments later. উল্টো রথের দিন একটু না বেরোলেও হয়, বাড়িতেই বসেছিলাম, তো বর বললো যে চলো একটুখানি কোথাও দিয়ে ঘুরে আসি। এটা কিন্তু বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, ওই 7:30-8টা বেজে গেছিলো, তারপর কিন্তু বেরিয়েছিলাম। তো যাই হোক, কপালে ছিল তাই ঠাকুর দর্শন হয়েছে। অনেক রথই কিন্তু তখন যাচ্ছিলো, তো রাস্তায় কিন্তু দেখতে পেয়েছি কয়েকটা রথ। তো দেখো, এছাড়া রথ উপলক্ষে কিন্তু অনেক জায়গাতে মেলাও ছিল, তো রাস্তার ধারে যেতে যেতে কিন্তু এরকম মেলা টুকটাক দেখলাম। যদিও এই দিনে মেলায় যাইনি, কারণ যথেষ্ট ভিড় ছিল। আর এটা দেখছো বেহালা শখের বাজার শিল্পার ওই সাইডটায় এই রথটা বেরোয়, ঠাকুর পুকুরের ওই সাইডটাতে। তো এইখানে দেখো রথে কিন্তু ঠাকুর উঠে গেছে, আর এই জায়গাটা তাই জন্য ফাঁকা ছিল এই রথটা। আর দেখো এইখানে আবার ভোগ দিচ্ছিল এক জায়গায়, আর এখানে দেখো ঠাকুর দর্শন হয়ে গেছিলো। রথ কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিল, এখানে দর্শনও হয়েছে আর এখানে ভোগ খাওয়াও হয়েছে। আর এইখানে দেখো এই ভিডিওটা বর করেছে অফিস থেকে ফেরার পথে। তো এই সময় দেখো কত বড় একটা প্রসেশন যাচ্ছে, আর বেশ লোকজন জমজমাট, একদম মনে হচ্ছে না দুর্গাপুজোর ভাসান। তো ওই দেখো দূরে রথ আসছে, তো এটাও কিন্তু বেশ বড় সড়ো রথ, আর এখানে প্রচুর মানুষ বেরিয়েছিল রথযাত্রায়। কত মানুষের ভিড় দেখো, সবাই কিন্তু যাচ্ছে, তার মাঝখানে দেখো একটা পুচকু কি সুন্দর দেখতে লাগছে একে, তো ও রথ দেখতে বেরিয়েছে। তো যাই হোক,
সব মিলিয়ে রথ কিন্তু ভালোই কাটলো। তো কোনোবারই রথের ভিডিওটা করা হয়নি, এবারে ভাবলাম একটুখানি রথের ভিডিওটা করি। আর ইসকনে মেলাটা যেহেতু প্রথমবার গেছি, ইসকনের রথ দর্শন করলাম। তো কলকাতায় থেকে এতদিন পরে ইসকনের রথ দেখতে যাচ্ছি, মানে বড় বয়সে। ছোটোবেলায় হয়তো বাবা মার সাথে গেছি, একদম ছোটো বয়সে কিছুই মনে নেই। তো যাই হোক, ভালোই লাগলো। আর দেখো রথটা একদম সামনে চলে এসেছে। আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা দেখতে, কারণ ঠাকুরকেও দর্শন করতে পারলে তোমরা। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সাথে থাকবে। পরের ভিডিওটাও কিন্তু ভালো কোনো ভিডিও হতে চলেছে, কোথাও একটা যাবো সেরকম রিলেটেড একটা কিছু ভিডিও। তো নতুনত্ব তো থাকবেই অবশ্যই। তো দেখতে দেখো ভিডিওগুলো, ভালোই লাগবে আশা করি। প্রচুর মানুষের এখানে ভিড় হয়েছিল। আর একটা রথ তো সামনে দিয়ে আসছিল, তার মাঝখানে দেখো এই গলি দিয়ে আর একটা রথ ঢুকে গেছে, তো একটুখানি জ্যাম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে ব্লগটা আশা করি ভালো লাগলো তোমাদের। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। তো আজকের মতন টাটা।